আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাদারীপুরের মধ্যে পড়েছে একটা ভাইরাল খিচুড়ি রেস্টুরেন্ট। শুধু খিচুড়ি বিক্রি করে এরা। আমরা নেমেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য আর কি। আমরা আমাদের গন্তব্যস্থান ছিল টুঙ্গিপাড়ায়। আমার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। যেতে যেতে সকালের নাস্তার টাইম হয়ে গিয়েছিল, তাই ড্রাইভার ভাই সে বলেছিল এখানে একটা রেস্টুরেন্ট আছে ভাইরাল খিচুড়ি, এটা খুব ব্যাপক হারে ভাইরাল। তো নেমেছিলাম, কিন্তু ওই দোকানের খিচুড়ি শেষ হয়ে গিয়েছিল আর আমাদের সামান্য কিছু সময় ওয়েট করতে বলেছিল। তো আমরা চিন্তা করি ওয়েট নাই করি, এখানে আমাদের জন্য আল্লাহ লিখে নেয়। তাই আবার সেই গন্তব্যে সামনের দিকে আগাতে শুরু করেছিলাম। খুব সুন্দর রাস্তাঘাট, ব্রিজ। হ্যাঁ, আসলে বাংলাদেশের চিত্র অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা কোথাও বের হই লং ট্যুরে, তখন বোঝা যায় আসলে অনেক বছর আগে যখন মানুষ কোথাও ট্যুরে বের হইতো স্বাচ্ছন্দ্য বোধ করতো না, রাস্তাঘাট খুবই ভাঙাচোরা ছিল। এখন কয়েক বছরের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। আর টুঙ্গিপাড়া তো জানেনই সবাই, এখানে রাস্তাঘাট খুবই সুন্দর এবং ভালো। আর আমার জানা মতে সারা বাংলাদেশই বেশিরভাগ রাস্তাঘাটই এখন বর্তমানে সুন্দর। তো এই তো আগাচ্ছিলাম, আর মাঝখানে আর কোনো রেস্টুরেন্ট দেখি নাই। পরে একটু সামনেই আর কি মাদারীপুরের শেষ সীমানায় ওর একটা ব্রিজ আছে, ব্রিজের ওপারেই আবার শুরু হয়ে যায় গোপালগঞ্জের এরিয়া। তাই এই শেষ সীমানায় একটা রেস্টুরেন্ট, এখানে বসলাম এবং এখানে আমরা খিচুড়ি নিয়েছিলাম। আমার ছোট বেবি ইউসুফ হাসান, অন্য যারাই ছিল আমি সহকারে সবাই নিয়েছিলাম পরোটা, ডিম। কিন্তু এখানকার খাবার একদমই ভালো না। এরা জানে যে আজকে যে কাস্টমারটা আসবে নেক্সট টাইম এরা আর আসবে না, তাই এদের সার্ভিস ভালো ছিল না। পরোটা আসতে দেরি হচ্ছিল, ডিম তো হচ্ছে একেবারে খাবার শেষে দিছে। আমরা নিষেধ করেছিলাম পরে যে আমাদের আর দরকার নেই, তারপর দিয়ে দিছে আর কি, জোর, গায়ের জোর। যাই হোক, ওখানে খাবার শেষ করে আমরা রওনা দিলাম। এটা হচ্ছে একটা রেল স্টেশন পাশে ছিল। ওটা রেল, কোথার রেল জানি না, শুনছি এটা নাকি খুলনাতে যায়। তাই একটু ভিডিও করছিলাম দেখে দেখে। এই আগালাম, সে বিশাল পথ, অনেক রাস্তা। আসলে মানুষ বলে লং ড্রাইভে যায় খুব উপভোগ করে, আমার না, ভালো লাগে না, এত লং জার্নি ভাল লাগে না। ড্রাইভার ভাইটি উনি হচ্ছে খুব মজার মানুষ, মিশুক। সে আমার বোনের ছেলেকে সবসময় কোলে রেখেছিল, এই আর কি। তাই ভিডিও করে নিয়েছিলাম ক্লোজভাবে, কিন্তু ভিডিওটা ক্লোজভাবে হয়নি। তাকে আর কি ড্রাইভিং শেখাচ্ছে, বলে তুমি ড্রাইভার। হ্যাঁ, তাই ক্লোজভাবে নেওয়ার চেষ্টা করেছিলাম। আসলে ও খুব ছোট মানুষ তো, খুব উপভোগ করতেছিল। এদিকে তো আমরা যাচ্ছিলাম মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা খাবার অলরেডি প্যাকেট নিয়ে নিছি টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে। কাচ্চি বিরিয়ানি প্লাস তেহারি, বেশ কয়েক প্যাকেট তেহারি নিয়েছিলাম, সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম, আর মার জন্য বাজার করে নিয়েছিলাম অনেক কিছু, যেটা বলার দরকার নাই। এই আমরা বাড়ির পাশের রাস্তা থেকে ঢুকেছি, আমাদের বাড়ির সামনে, পিছন থেকে যাচ্ছি, সামনে থেকে না। মাকে সারপ্রাইজ দেব, মা চমকে যাবে আমাদের দেখে, এইটা দেখার জন্য আর কি মূলত আসা। তো এখানে যখন মা পিছনের দিকে ঢুকছিলাম, আমাদের দেখে কি অবস্থা দেখেন, তার আমার বোনের মেয়েদের জড়িয়ে ধরছে। আর তার জড়িয়ে ধরাটা শেষে আমারে দিছে একটা বকা। হ্যাঁ, আমি একা মানুষ, এখন না খেয়ে থাক, না খেয়ে থাক। তো আমরা বলছি যে না খেয়ে আর থাকবো না, সবাই মিলে খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ যাব। পাশে চাচিদেরও ডাকছি, চাচিরা একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে তারপরে
আবার ব্যাক করছি। খাওয়া দাওয়ার এগুলি কোনো কিছুই আমি রেকর্ড করি না। আর এই রেকর্ডটা যে আসছিল সেটাই জানতাম না, বোনের মেয়ে করেছিল। তো বিদায়ের বেলা মার এই হাসি মুখটা দেখার জন্যই মূলত গিয়েছিলাম আমরা এত দূর জার্নি করে। তো অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।